অনেকদিন পর ফাইনালি আজকে আসছি চিট মিল খেতে। আমার আজকে অফ ডে, নো ট্রেনিং। তো এখনো পর্যন্ত আজকে কোনো কিছু খাইনি, পেট পুরাপুরি খালি, প্রচন্ড হাঙ্গরি। তো ভাবলাম যে আজকে বার্গারটার সময় খাই, তো আজকে একটু পিৎজা খাই, মনের শান্তি দিই। কালকে আবার ট্রেনিং আছে আমাদের, তো বোরে নিয়ে এসে পড়ছি আজকে পিৎজা খাইতে। তবে ঢাকা সিটিতে এখন বের হওয়ার সবচেয়ে বড় প্যারার পার্ট হইতেছে যে জ্যাম এত পরিমাণে বেশি। বের হইছি, প্রায় অলমোস্ট 2.5 ঘন্টা লাগছে আজকে এই জায়গায় আসতে, যেখানে আগে ধরেন গুলশান আসতে আমার সময় লাগতো ম্যাক্সিমাম 1 আওয়ার ম্যাক্সিমাম, বাট এখন সেখানে আমার 2.5 ঘন্টা লাগছে। তো ঢাকা শহরে এখন বের হওয়ার মতো কোনো অবস্থা নেই, আমার মনে হয় যে মানে ঘরে বসে খাওয়াই মনে হয় ভালো। বাট এতটা বিরক্তিকর একটা অফ ডে, আপনার অফ ডে দিন আপনি এনজয় করবেন, রাস্তায় বাইরে ওই শান্তিটা আপনার নাই, কারণ জ্যাম অর্ধেক সময় আপনার রাস্তায় পাড়া যাবে। যারা মনে করেন যে চিটমিল খাওয়া খারাপ, তাদের জন্য আমার একটাই সেটা হলো গিয়া যে আপনি পুরা উইক ডায়েট ঠিক মতন ফলো করবেন, then একদিন একটা মিল একটু এনজয় করবেন। কারণ আপনি ফিটনেস লাইফ ফলো করতেছেন দেখে মানে আপনি লাইফলেস হলে তো হবে না, লাইফটাকে এনজয় করতে হবে, ফিটনেসও ঠিক রাখতে হয়। তো সপ্তাহে একবার খাইলে কিচ্ছু হবে না, খেয়ে থেকে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমার অ্যানাদার ডে ইন আ লাইফ ব্লগ। ঢাকা শহরে গ্যাসের এত সমস্যা যে চুলার গ্যাস অলমোস্ট আসে আর যায়, আসে আর যায়। এবং একটা ছোট পাতিলা পানি গরম করতেও মনে করেন যে অলমোস্ট সময় লেগে গেছে 2-4-5 মিনিট, যেখানে এটা হিট দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই গরম হয়ে যাওয়ার কথা। এই হচ্ছে আমাদের অবস্থা। এবং কালকে তো আমার অফ ডে ছিল, তো আপনারা ভিডিওতে দেখছেনই আমার চিটমিল অ্যান্ড ইয়াং এলে। তো আজকে আমি আমার অ্যাক্টিভ ডে দেখাবো আপনাদেরকে, আমার ইটিং অ্যান্ড ব্যাক ইন ডায়েট, ট্রেনিং, সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সো স্টে টিউন। সো এখন আমি খাবো হচ্ছে আমার মিল ওয়ান। সো মিল ওয়ানে আমি আজকে রাখতেছি ওটস, ওয়েকার ওটস, অ্যারাউন্ড 70 গ্রাম, 75 নিয়ে নিলাম। হ্যাঁ, তো 75 গ্রাম, তো আমার অ্যাপ্রক্স 40 গ্রাম কার্বোহাইড্রেট, 70 গ্রাম ওটসে। এবং এটার সাথে আমি আজকে খাবো হচ্ছে 4টা হোল এগ। সো ডিম এবং ওটসের আজকে আমি একটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকচুয়ালি আমি এটা ইউজুয়ালি খাই, বাট আপনাদের জন্য হয়তো বা ডিফারেন্ট হতে পারে। আপনারা দেখেন আমি কিভাবে জিনিসটা করি। সো এই যে আমার 4টা হোল এগ, আমি এখন যেটা এটাকে করবো, এটা আমি ওভেনে দিব। ওভেনে দেওয়ার পর এটা একটু হালকা যখন 1-1.5 মিনিটের মধ্যে জেলি জেলি হয়ে আসবে, তারপর আমি এটা ব্ল্যান্ডারে ওটসের সাথে মিলাবো। দেন আমি কি করি দেখেন। এই যে এই হচ্ছে আমার ডিমের কন্ডিশন ওভেন করার পর, অলমোস্ট 2 মিনিট ওভেন করার পর। এখন আমি যেটা করব, এটা আমি আমার ব্লেন্ডারে দিব। এর মধ্যে আমি অ্যাড করব সল্ট, পানি নিতে হবে। এটার মধ্যে আমি হালকা একটু পানি অ্যাড করবো, কারণ অলরেডি এটা অনেক গরম, প্লাস একটু তো ঠিক হয়ে গেছে। তো পানি অ্যাড না করলে জিনিসটা মজা লাগবে না। কানেকশনই দেয়নি। Blend this shit up. সো এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট। তারপর দেখেন আমি কি করি।
টেস্টি এবং কুইক। বাই দ্য ওয়ে, যারা এটা ট্রাই করতে চান, অ্যাট ইউর ওন রিস্ক। আমি এখন দেখাবো হচ্ছে আমার অ্যানাবলিক ফ্রেঞ্চ টোস্ট রেসিপি, যেটা আপনারা দেখবেন এবং অ্যানাবলিক হয়ে যাবেন। তো ব্যাপারটা হচ্ছে যে এটার জন্য আপনার লাগবে 4টা হোল এগস। অলরেডি আমি একটা ক্র্যাক করে ফেলেছি, আরো 3টা আছে, 3টা ক্র্যাক করবো, এবং এর সাথে লাগবে আমার হোয়াইট ব্রেড। আপনাদের এখন মাথায় প্রশ্ন আসতে পারে যে এই বেটা হোয়াইট ব্রেড কেন খায়? কারণ হোয়াইট ব্রেড আমার স্যুট করে, আমার কোনো প্রবলেম হয় না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি অনেক সময় ধরে একই ব্র্যান্ডের হোয়াইট ব্রেড খায় আসতেছি একই জায়গা, যেটা আমার গাটেরও কোনো ইস্যু করে না। কারণ আমি পেয়ে গেছি যে কোন দোকানেরটা খাইলে আমার সমস্যা হবে না। সো আপনারা আগে দেখেন যে আপনাদের যদি হোয়াইট ব্রেড স্যুট করে তাহলে আপনারা হোয়াইট ব্রেড ট্রাই করেন, আর যদি না করে তাহলে আপনারা আপনাদের সুবিধা মতন ফাইন্ড আউট করে নেন। আপনারা ইচ্ছা করলে এই জায়গায় ওটসও ইউজ করতে পারেন, অন্য অনেক কিছু ইউজ করতে পারেন, বাট আমি আজকে হোয়াইট ব্রেড এবং এগ দিয়ে বানাবো আমার অ্যানাবলিক ফ্রেঞ্চ টোস্ট। তো এই যে আমার আন্ডা রেডি। এখন আমি এই ডিমের মধ্যে অ্যাড করবো একটু সিনামন পাউডার, দেন আমি এটাতে একটু অ্যাড করবো সল্ট। এখন যারা মিষ্টি ফ্রেঞ্চ টোস্ট চান তারা এটাতে জিরো ক্যাল কিংবা হানি অ্যাড করতে পারেন, আর যারা ঝাল চান তারা মরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার এগুলো ইউজ করতে পারেন। আমি এটাকে আজকে মিষ্টি খাবো, অ্যানাবলিক রাখবো, তো আমি এটার মধ্যে হানি অ্যাড করবো অন টপ। সো এটার আগে আমি ফেটি। এবং মজার বিষয় হচ্ছে আমি এটা বানানোর জন্য কোনো অয়েল ইউজ করবো না, আমি আমার এয়ার ফ্রায়ার এটা করবো। এবং আপনারা যদি এয়ার ফ্রায়ার আপনাদের না থাকে, আপনারা অয়েল, হালকা একটু অয়েল ননস্টিক প্যানে গ্রিস করে আপনারা চুলাতেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। সবকিছুরই ওয়ে আছে, বাট আমি আজকে যেমন করতেছি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরে রুটির প্যাচ। তো আমি আজকে নিব 5 স্লাইস হোয়াইট ব্রেড। ওটাতে আমার মোটামুটি 80 গ্রামের মতন কার্বোহাইড্রেট আমার মিলে চলে আসবে। এবং আজকে আমার মোটামুটি কাইন্ড হাই কার্ব ডে, সো আমি আরো 20 গ্রাম কার্ব অ্যাড করবো ফ্রম হানি, সো 100 গ্রাম কার্বস এই মিলে আমার। এবং মোস্টলি এটা আমার আজকে প্রি ওয়ার্কআউট মিল। তো দেখেন আমি এই যে দেখেন পাউরুটিটাকে এই ডিমের মধ্যে ডিপ করতেছি। নিজেরা হাতে পাউরুটি রেখে, বাট ব্যাপার না, এটাই খাবো যত যাই হোক। তো এর পাশাপাশি আমি আমার নন স্টিকি এয়ার ফ্রায়ারের বেকিং শিটটা দিয়ে দিলাম। কারণ বেকিং শিটটা দিয়ে নিলে আমার আর কোনো অয়েল টয়েল কোনো কিছু লাগতেছে না, আমি ইজিলি এটাতে প্রিপেয়ার করতে পারবো। না বলেন তো, এই পাতিলটা এত কালো হয়ে যাওয়ার পর আমি কেন চেঞ্জ করি না? ডেইলি এটাতে পানি গরম করি, কারণ আমি আমার শ্বশুর বাড়ি থেকে যৌতুকে পাইছি। দুইটা ডিম দিয়ে দিছি, আরো 3টা ডিম, সরি 2টা ডিম না, 2টা পাউরুটি দিছি। আরো কি না আমার মাথা কাজ করতে আসলাম, সেন উল্টা পাল্টা কথা দিতেছি। কিন্তু ওইটা কিন্তু ঠিক বলছি, ওইটা আমি যৌতুকই পাইছি। আমার মামলা মামলা করে দিয়ে না কিন্তু আমার নামে মানুষ। তুমি কি যদি মনে করেন যে ডিম বাইচা যায় এখানে এক্সট্রা,
তাইলে আমি যেটা করবো, আমি আরো পাউরুটি করে রাখবো, তো আমি অন্য মিলে কাজ চালাই দিব। লাস্ট পিস। সো এইটুকু ডিম রয়ে গেছে, যেটা আমি একটু পরে হয়তো বা কোনো একটা কাজে লাগাই। সো এটা আমি এখন এয়ার ফ্রায়ারে দিচ্ছি। এয়ার ফ্রায়ারে আমি এটাকে বেকিং অপশনে দিয়ে দিলাম, এবং মোস্টলি এটারে আমি, আচ্ছা আগে 8 মিনিট দিই, তারপর দেখবো যে কি অবস্থা, এরপর আমি আরো 2 থেকে 3 মিনিট দিব। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার অ্যানাবলিক ফ্রেঞ্চ টোস্টের চেহারাটা কেমন হয়। সো দিস ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট, আমার অ্যানাবলিক ফ্রেঞ্চ টোস্ট রেডি। এখন আমি যেটা করবো, আমার হানি অ্যাড করব। হানি, এটা আবার মনে করেন না কেউ যে মদের বোতল, হ্যাঁ এটা মধুরই বোতল। সো ফাইনালি বাসায় আসলাম কাজ থেকে। আজকে ক্লায়েন্টের প্রেশার অনেক ছিল, প্লাস আমি এখন আমার লাস্ট মিল নেব। দেখানোর মতো আর কোনো কিছু নাই, আমি এত টায়ার্ড যে বলার বাইরে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। সবাই সাবস্ক্রাইব করেন না, আপনারা সাবস্ক্রাইব করেন না, ভিডিও দেখেন, দেখে চলে যান। যেহেতু দেখে মজা পাইতেছেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আমি আরো এই টাইপসের কন্টেন্ট এবং ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।